वेलकम बैक टू माई चैनल और तुम्हारा देखो हे दा शुभंकर ब्लग्स। आज के आबार चले एलाम हे नतून एक भिडियो निये सेटा हे डिनार ब्लग। एवं आज के जानी ना आमार पागली की करेছে, किन्तु आज के एक स्पेशल सरप्राइज दिल आमाके। सेटा হচ্ছে আমার আজকে মানে অনেক কিছু দেখছি বাড়িতে প্রচণ্ড পরিমাণে আইটেম রান্না হয়েছে এবং দেখা যাক কী কী রান্না হয়েছে এবং তোমরাও দেখো তো কী কী রান্না করেছে আজকে, মানে প্রচণ্ড খেটেছে। ঠিক আছে, তো তোমরা দেখো ভিডিওটা কী কী রান্না করেছে একবার দেখো, তোমাদেরকে দেখাই। মেনুটা করেছে রাত্রের ডিনারে হচ্ছে কচুরি। তো চলো মানে কি বলবো, পানটা আমার জুড়িয়ে গেল। আজকে ভাবছি লঙ্কাটা খাবো না, কেন লঙ্কা খেলে টেস্টটাই বুঝতে পারবো না, তো আজকে লঙ্কা খাবো না। যদি ইচ্ছা যায় তাহলে খেতে পারি, এখন খাবো না। আমার মনে হয় না ইচ্ছা যাবে। এবার নবরত্ন দিয়ে ট্রাই করি। ভাই রাত্রের ঘুমটা তো ভালোই যাবে বাপ। তো মজাই আলাদা। এত সুন্দর রান্না হলে কে বাইরের খাবার খাবে, ঘরেতেই খেতে হবে। সব কিছু ছেড়ে দিয়ে ঘরে খাও। আর সত্যি কথা বলতে কি, তুমি হয়তো বাইরে খাবে, তুমি তৃপ্তি করে খাবে না, কিন্তু ঘরে সেই জিনিসটাই তুমি করে খাবে, তার কিন্তু মজা কিন্তু আলাদা। মাঝে মধ্যে বাইরে খাওয়াটা ঠিক আছে, চলো ওকে ফাইন, কিন্তু ডেলি বাইরে খেয়ে পোষায় না। কিন্তু কিছু করার নেই, সবাই তো আর হয়ে ওঠে না, কিন্তু সব কিছু বিচার বিবেচনা করে চলতে হয়, কিন্তু তাও কিছু করার নেই। এবারে আমি যেটা খাবো এই যে ছানার কোপ্তা। চলো খেয়ে দেখ কেমন হয়েছে। পুরো গোল আছে, পুরো গোল। খুব সুন্দর হয়েছে বল, হালকা মিষ্টি মিষ্টি, খুব সুন্দর হয়েছে। আর যখনই মুখে দিলাম তখনই হালকা হালকা একটু মানে ছিটিক করে ছিটকে উঠলো, তার মজাই আলাদা। ভাই এইসব খাবার হলে আমি বলছি, ঠিক আছে, জীবনে আর বাইরে খাবো না, জীবনে বাইরে খাবো না। সেরকম হলে আমি একটা হোটেল বলে ফেলবো। বলে হোটেল খুলে ফেলবো। সেই হোটেলে সেই খবর বুঝতেই পারলেন। আর সেই হোটেলে সেফ হবে বলেই দিয়েছে আমার পাগলি।
তাই যখন আলুর দমটা খাচ্ছি পুরো ভিতরটা মিলিয়ে যাচ্ছে, পুরো মুখের মধ্যে যেমন গরম রসগোল্লা খেলে দেখবে মুখের দিতে সংসার মিলিয়ে যায়, সেই রকম লাগছে। নরম আছে। খুব সুন্দর হয়েছে। ঝাল হয়েছে, একটু ঝাল হয়েছে, মানে চিটচিটে ঝাল হয়েছে। গোলমরিচ মরে দিচ্ছি তো। চাটনিটা খাও, তাহলে আর ঝাল লাগবে না। ঠিক আছে, ছানার কোপ্তার উপরে আবার চেরি, মজাই আলাদা, মানে দেখতেই জিনিসটা আলাদা। জানিস খাবো কি বাট দেখেই পেট ভরে যাবে। আর এই জুস, এই গ্রেভিটা কেউ ফেলবে? খেয়ে নিয়ে চুমকে খায়। গ্রেভিটার মধ্যে দই, কাজু বাদাম বাটা আর পোস্ত বাটা দেওয়া আছে, আর চারমগজ বাটা। এই গ্রেভিটার মধ্যে বলেই দিল, শুনতেই পেলে হয়তো আমার পাশ থেকে আমার পাগলি, এখানে দেওয়া আছে। এবং এই রান্নার যদি রেসিপি যদি জানতে চাও অবশ্যই তোমাদেরকে আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নেবে। কিন্তু কমেন্ট করে বলতে হবে। কিন্তু কমেন্ট করে বলো। বলেছিলাম না বাঙালিদের খাওয়া এই ধরবে, এইভাবে। দেখো পুরো সাপ। এবারে ডিম, আমি রাত্রিবেলা খাই ডিম। যেরকমটি বলেছিলাম আমি কুসুম খাই না। কুসুমটা কে খায়? কুসুমটা খাই হচ্ছে আমার পাগলু। কিন্তু আমি খাবো না। ওর চলে না, মানে চলে না, না চলে, এখন চলে না, যেহেতু ও একটু মেনটেন্যান্সে আছে, চলে না, দিই না, ওর মাঝে মধ্যে দিয়ে দিই। আর আজকে খাবো না। রাত্রিরে ওর খেলে, যে কোনো সিদ্ধ ডিম খেলে ওর প্রচণ্ড গ্যাস হয়। ডিম বলো দুধ বলো খেলে প্রচণ্ড গ্যাস হয়। ধর রাত্রিবেলা ওকে না দেওয়াটাই ভালো। এবারে কি খাবো? ফুচকা নিয়ে। তো পাঁপড় দিয়ে চাটনি খাবার মজাই আলাদা হবে। পাঁপড় দিয়ে চাটনি, তার মজাই আলাদা। এইটা ফ্রিজে রেখে দেবো। ভাই চাটনিটা ভাই দুর্দান্ত হয়েছে। এর মধ্যে আছে যেমন তোমার পেঁপেকে গ্রেট করে কেটে, ওটা আছে, চেরি আছে, কিশমিশ আছে, কাজু বাদাম আছে, ঠিক আছে, পুরো মাখা মাখা একটা, মানে সেই চিনিটা একদম পুরো গায়ে লেগে থাকে যেরকম, ঠিক ওরা। আমি এটা বাতাসা দিয়ে করেছি।
বাতাসা দিয়ে করেছে, খুব ভালো হয়েছে সত্যি বস, মানে বিশ্বাস করো খুব ভালো হয়েছে, মানে আমার মুখে প্রচণ্ড ভালো লেগেছে। বাতাসা দিয়ে চাটনি বা পায়েস করলে সেটা ঠিক হয়ে যায়, বসে যায় তাড়াতাড়ি, তো সেটা খেতে বেশি টেস্ট লাগে। দেখো পাঁপড় খাবে? একটা নিয়ে নিলাম আমি ওর থেকে, এই দেখো। আমার পাঁপড়টাকে দিয়ে দিলাম। পেট ভরেছে? খুব ভালোভাবে ভরেছে, পেট মন দুটোই ভরেছে। এত সুন্দর খাবার হলে আর পেট মন ভরবে না? পেটও ভরবে, মনও ভরবে। তো এবার জলটা খেয়ে নি পুরোটা। ওটা খাওয়া সম্ভব না এখন। তো তো বন্ধুরা, এই পাচ্ছ আমার খাওয়া দাওয়া কমপ্লিট। এই যে ডিশ, জলটা খান প্লিজ। এই যে বাটি পরিষ্কার, থালা পরিষ্কার, সব পরিষ্কার। সব তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং যদি কেউ এই চ্যানেলের নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও এবং পাশের যে বেল আইকনটা প্লিজ অল করে দিও। সো থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, বাই বাই, গুড নাইট।